হাই বন্ধুরা, মায়ের চ্যানেলে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের ফার্স্ট ব্লগ আর এটা আমাদের দুষ্টু সোনা। ওর দুটো নাম আছে, একটা নাম মাহি আর একটা নাম হচ্ছে আরজা। তো আপনাদের এই দুটো নামের মধ্যে কোন নামটি ভালো লেগেছে আমাদেরকে বলবে। আর আমরা ব্লগ ভিডিও ভালো বানাতে পারি না, তাও চেষ্টা করবো যাতে ভালো করে বানানো যায়। আর আমাদের পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনো ভিডিও বানানো কোনো মানেই নেই। সেহেতু চাইবো যে আপনারা আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের ডেইলি লাইফে যেগুলো হয় আমরা সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই দুষ্টু সোনা কি কি করে, যার নামে চ্যানেল, সে কি করে সবকিছু শেয়ার করব। তো চলুন আজকে কি কি করবে সারাদিনে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের মাহি একটা ডিমান্ড করেছে, ও কি খেতে চায় ওর মুখ দিয়ে শোনো। কি খাবে বলো? মামা তোমাকে আলু পরোটা বানাতে দাও। আলুর পরোটা খাবে? হ্যাঁ, তুমি খেতে পারবে? তাই? হ্যাঁ। তো কটা খাবে বলো? বলো তো। পাঁচটা। 5টা খাবে তুমি? তোমার এইটুকুনি ছোট পেটে ঢুকবে 5টা? হ্যাঁ। তো চলো, মেয়ে যখন ডিমান্ড করেছে বানাতে তো হবেই, তো যাই বানাতে। আমার মাহি যেহেতু বলেছে আলুর পরোটা খাবে, তো সেটা তো করতেই হবে, তাই না? তো দেখো, সমস্ত কিছু প্রিপারেশন আমি করে নিয়েছিলাম। এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর আদা রসুন কুচিয়ে নিয়েছিলাম। জানো তো, যেদিন থেকে আমার মাহি কথা বলা শিখেছে সেদিন থেকে আমার বড় একটা চিন্তা দূর হয়ে গেছে। ওকে নিয়ে আর খাওয়ার জন্য আমার অত চিন্তা করতে হয় না, ওর কোনো শরীর খারাপ লাগলেও আমার তো চিন্তা করতে হয় না। ওর কোনো প্রবলেম হলেই ও এসে আমাকে বলে দেয় যে মা আমার এটা খেতে ইচ্ছা হচ্ছে, বা আমার একটু শরীর খারাপ লাগছে। আর বাচ্চারা ছোটো থাকলে মা বাবাদের প্রচুর চিন্তা হয় যে বাচ্চারা কি করবে, কি খাবে, সেটা খুব টেনশন হয়। কিন্তু একবার কথা বলা শিখে গেলে সেই টেনশনটুকু আর হয় না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর দিয়ে দিয়েছি আমি আদা রসুন কুচি। এটাকে এখন ভালো করে একটু ভেজে যখন আদা রসুনের গন্ধটা একটু দূর হয়ে যাবে, তারপরে আমি কিছু মশলা দিয়ে দেবো, যেরকম লঙ্কার গুঁড়িটা দেওয়ার পরে আমি দেবো এর মধ্যে এখন জিরার গুঁড়ি। যেহেতু মাহি খাবে, তো সেই জন্য আমি খুব কমই লঙ্কার গুঁড়ি দিয়েছি, কিন্তু আমার মাহি প্রচুর ঝাল খেতে পারে জানো, তাই এর জন্য আমি অল্প দিয়েছি। আর দিয়েছি জিরার গুঁড়িটা দিয়ে ভালো করে একদম কষিয়ে দিয়ে দেবো লবণ হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন মশলাটাকে ভেজে নেব। যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। আর আমার মায়ের পাকা কথা তো তোমরা শুনেছো, ও কত পাকা কথা বলতে পারে। ও সমস্তটা কিছুরই তোমাদের সাথে আমি শেয়ার করব। এক ভিডিওতে সমস্ত কিছু তো আর শেয়ার করা যায় না, তাই না? দেখো, আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে আলু। মশলাটা ভালো করে কষিয়ে তেল উঠে গেছে, এবার আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব, ভালো করে একদম শুকনো করে কষাতে হবে। আর যদি এটাকে জল ভাব থেকে যায়, তাহলে কিন্তু আমাদের পরোটাটা একদম ভালো হবে না, ওটা ফেটে যাবে। সেই জন্য সবসময় মাথায় রাখবে, যে কোনো সে পরোটা বানাও জিনিসটার জন্য একদম শুকনো হয়। তো দেখো, শুকনো করে আমার একদম পুরো ভাজা হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেব। নামানোর পর একটু ঠান্ডা করে তারপরে আমি আটার ডোটা বানিয়ে নেব। আটার ডোটা করে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি আলুর পুরটি। দেখো, খুব ফিল করে আমি আলুর পুর দিয়েছি, কেন আমার মেয়ে খুব আলুর পরোটা খেতে ভালোবাসে। ওই এমন ভাত ছাড়া ওকে তুমি পরোটা দাও, রুটি দাও বা লুচি দাও, ও সেটা খুব আনন্দ করে খায়। তো আমি মনে করি যেটা বাচ্চারা ভালো করে আনন্দ করে খেতে পারে সেটাকে তাদেরকে দেওয়া দরকার। কিন্তু হ্যাঁ, আবার সব সময় সেটা নয়, কেন ওদের হেলথের জন্য খুব খারাপ হয় তেল মশলার জিনিস। তো দেখো, এবার আমার হয়ে গেছে পুর ভর্তি করা। এবার এটাকে আমি ভালো করে একদম শুকনো আটা দিয়ে মেখে এখন বেলে নেব। এটাকে কিন্তু খুব আলতো হাতে বেলতে হবে। যদি তোমরা এটাকে প্রেশার দিয়ে বেলো, তাহলে কিন্তু এর ভিতর দিয়ে ফেটে আলুটা সব বেরিয়ে যাবে। দেখেছো আমি কত আস্তে আস্তে করে বেলেছি। আর দেখো, পুরো পরোটায় কিন্তু আমার আলুর পুরটা একদম ছড়িয়ে গেছে। এরকমভাবেই তোমাদের দিতে হবে। এখন এটাকে আমি দিয়ে দেবো তাওয়ার উপরে দিয়ে এটাকে ভালো করে দুপিট সেঁকে নেবো। সেঁকে নিয়ে ঘি দিয়ে ভেজে নেব। তো আমার আলুর পরোটা তো ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? মামা জলদি খাবার নিয়ে আসো, আমার খিদে পেয়েছে। তো আমাদের টেস্টি আলু পরোটা রেডি হয়ে গেছে। এখন আমরা মাহিকে দেব। মাহি, তোমার 5টা আলু পরোটা। হ্যাঁ, এগুলো আমি খেতে পারবো না। কেন? তুমি তো বলেছিলে আমি 5টা খাবো, হ্যাঁ। তো সেজন্য তোমার জন্য 5টা বানিয়ে নিয়ে এসেছি আমি। ও, হ্যাঁ, তোমাকে তো সব ফিনিশ করতে হবে। আইয়া। তুমি আমাকে উল্লু বানিয়েছো, তুমি এগুলো খেতে পারবে না? না। তাই? হ্যাঁ। তো
খাও, টেস্ট করে দেখো তুমি। ওইভাবে না, ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। আমি ছিঁড়ে দেবো? কেমন হয়েছে? খুব টেস্টি। এটা হামি দাও। হ্যাঁ, তুমি শুধু উল্লু বানো।